যে সিলেবাসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে আবু বকর ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে ওমরের গল্প থাকবে না, যে সিলেবাসের মধ্যে উসমানের কথা থাকবে না, যে সিলেবাসের মধ্যে আলীর গল্প থাকবে না, ওই সিলেবাস বাংলাদেশে চলবে না, চলতে হবে না। ওদের কাছে মাথা নত করতে হবে না, বরং ভারত আমাদের কাছে মাথা নত করে বাধ্য হবে। যার ভারত বন্ধু থাকে তার শত্রু প্রয়োজন হয় না। আপনারা জানেন সিকিম এক সময় স্বাধীন রাষ্ট্র ছিল, ভারতের খুবই বন্ধু ছিল, কিন্তু লেন্দুব দর্জির মতো এক চাটুকার এবং মোশায়েফকে সৃষ্টি করে সেই সিকিমকে ভারতের করদ্রাজ্য হিসাবে নয়, ভারতের অন্তর্ভুক্ত করতে বাধ্য করেছিল। আপনারা জানেন হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল, ব্রিটিশ বলেছিল তোমরা স্বাধীন থাকবে, কিন্তু সেই স্বাধীন রাষ্ট্রকে পরাধীন করে ভারতের মধ্যে হায়দ্রাবাদকে নিতে বাধ্য করেছিল। আপনারা জানেন কাশ্মীর স্বাধীন রাষ্ট্র ছিল, কিন্তু এই ভারত সেই স্বাধীনতাকে দূর করে আজকে তাদেরকে গোলামি করতে বাধ্য করেছে। আজকে বাংলাদেশ স্বাধীন, ভারত থেকে স্বাধীন হয়েছে, কিন্তু লেন্দুব দর্জির মতো শেখ হাসিনাকে আর এক মুখ্যমন্ত্রী তৈরি করে ওদের গোলামি বানাবার চক্রান্ত করেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ সচেতন, তারা জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, আন্দোলন করতে পারে, না খেয়ে থাকতে পারে, তারা খোলা আকাশের নিচে ঘুমাতে পারে, তাদের সব কিছু উস্কার করতে পারে। এর জন্য বাংলাদেশকে গোলাম বানাতে পারে নাই। আজকে তারা কি করেছে? ফারাক্কা বাঁধ দিয়েছে। ফারাক্কা বাঁধের মাধ্যমে আপনারা জানেন এক সময় আমাদের বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ ছিল, পানি ব্যতীত ফসল করা যাইত না। এর জন্য ওরা ফারাক্কা বাঁধ দিয়ে আমাদের দেশকে মরুভূমি করেছে, কিন্তু তারপরে বাংলাদেশের মানুষ ওর কাছে মাথা নত করে নাই। আজও ফারাক্কা বাঁধের সমাধান হয় নাই, আজও তিস্তার সমাধান হয় নাই। আজকেও প্রবাহিত ভারত থেকে যে নদী এবং খালগুলি আছে তার পানির ন্যায্য হিচ্ছা এখন আমরা পাই নাই। ওদের পানির দরকার নাই, ওরা প্রতি বছর আমাদেরকে পানি দিয়ে মারার চক্রান্ত করে। এবার বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে হবে, ওদের কাছে মাথা নত করতে হবে না, বরং ভারত আমাদের কাছে মাথা নত করে বাধ্য হবে। ওরা আমাদের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে ফেলেছে। আজকে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দেবীর মূর্তি আঁকা হয়েছে, আজকে রাধা এবং রামের কৃষ্ণের সবক পড়ানো হচ্ছে। আজকে আমাদের বাংলাদেশের 92% মানুষদেরকে নাস্তিক বানাবার চক্রান্ত চলতেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করতে হবে। বাংলাদেশের 92% মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী, বৃহত্তর মুসলিম এই সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস তৈরি করতে হবে। আমি বলবো কবির চৌধুরী স্বঘোষিত নাস্তিককে নিয়ে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল 2010 সালে, সেই শিক্ষা কমিশন পরিবর্তন করে আলেম ওলামা জ্ঞানী মানুষের মাধ্যমে শিক্ষা কমিশন গঠন করে এদেশের মানুষ, এদেশের মুসলমান, এদেশের ধর্মীয় মানুষ, হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস সাজাতে হবে। কোন অবস্থাতেই 92% মুসলমানদেরকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ কোন সিলেবাস চায় না, হতে পারে না, হবে না। যে সিলেবাসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে আবু বকর ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে ওমরের গল্প থাকবে না, যে সিলেবাসের মধ্যে উসমানের কথা থাকবে না, যে সিলেবাসের মধ্যে আলীর গল্প থাকবে না, ওই সিলেবাস বাংলাদেশে চলবে না, চলতে হবে না। যে সিলেবাসের মধ্যে শাহজালাল ইয়ামানির ইতিহাস থাকবে না, শাহ মাকদুরের ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে
এদেশ যারা শাসন করেছে, এই দেশ যারা গোটা ব্রিটিশকে লড়িয়ে দিয়েছে, তসতাস করে ফেলেছে, তাদের ইতিহাস যে সিলেবাসের মধ্যে থাকবে না, বাংলাদেশের বুকে সেই সিলেবাস চলতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ।